Assalamu alaikum. Hi everyone. How are you? I am also fine. Today I'm going to share location targeting. আমাদের গুগল অ্যাডস এর জার্নিটা আস্তে আস্তে শুরু হচ্ছে। কিভাবে আমরা গুগল অ্যাডস আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে করে সামনের দিকে আগাবো গুগল অ্যাডসে। ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে প্রতিটা ভিডিও আপনার একটা করে পেয়ে যাবেন। গুগল অ্যাডসের যাবতীয় সব জিনিস নিয়ে একটা করে ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা, আজকে আমরা দেখি লোকেশন টার্গেটিং নিয়ে। চলেন শুরু করে যাক। আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্টে চলে যাই। যদিও এটা কোনো কোর্স না, যে কারণে এটা আপনার কি সিরিয়াল অনুযায়ী আসতেছে না, ঠিক আছে। এটা যেহেতু একটা কোর্স না, যদি কোর্স হইতো তাহলে আপনার একটা ধাপে হইতো। যেহেতু কোর্স না, এটা আপনি পার্টে কোনো বিষয়ের উপর একটা ক্লাস হয়, বুঝছেন। যখন একটা প্লে লিস্ট আসবে কোর্স হবে, তখন আপনারা প্রত্যেকটা একটা বিষয়ের পর একটা বিষয় থাকবে সিরিয়াল অনুযায়ী। এখন আপনার একটা সাবজেক্ট আলাদা ক্লাস বলতে পারেন বা ভিডিও বলতে পারেন হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের লোকেশনের জন্য কোথায় যেতে হয় তা তো আমরা সবাই জানি। এটা ক্যাম্পেইন সিলেক্ট করতে হবে। ক্যাম্পেইন যে কোনো এখান থেকে একটা সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করবো? আমরা লিডস নিলাম, ঠিক আছে। এন্ড সার্চ এখান থেকে ওকে স্টার্ট। আচ্ছা, এখানে আছে বিডিং, নেটওয়ার্ক, লোকেশন। আচ্ছা, আজকে যেহেতু আমাদের বিষয় ভিত্তিক হচ্ছে কি লোকেশন, এজন্য আমরা শুধু লোকেশন নিয়েই কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, আসেন কি লেখা আছে। সিলেক্ট লোকেশন ফর দিস ক্যাম্পেইন, মানে আপনার ক্যাম্পেইনের জন্য কি করেন, লোকেশন সিলেক্ট করেন। এখানে অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ, মানে আপনার পুরো পৃথিবী জুড়ে আপনি একটা চলাবেন, তাহলে আপনি অল কান্ট্রিজ দিয়ে রাখবেন। কিন্তু আমরা তো পুরো পৃথিবী জুড়ে অ্যাড চালাবো না, কারণ সাধারণত এমন অ্যাড খুবই কম, বুঝছেন। গ্লোবাল ব্র্যান্ড যেগুলো পুরো পৃথিবীতে যেগুলো বিখ্যাত, যেমন হইতে পারে এটা স্যামসাং কোম্পানি, অ্যাপেল কোম্পানি, যে ফোন কোম্পানিগুলো অনেক সময় গ্লোবাল ব্র্যান্ড হয়ে থাকে। তারপর অনেক অন্যান্য কোম্পানি আছে, ঠিক আছে, এগুলো গ্লোবাল ব্র্যান্ড। ইলন মাস্কের কোম্পানি, আপনার এইসব কোম্পানির জন্য আপনার কি এই অল কান্ট্রি, যদিও এগুলো আপনার কাজ সহজে পাবেন না, এগুলো তো তারপরও জানিয়ে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এইগুলো আপনার বাই ডিফল্ট আপনার এখানে যে দেশে যে থাকবে ওই কান্ট্রি এখানে উঠবে, থাকবে যে দেশে থাকবে, ঠিক আছে। আচ্ছা, মনে করেন আপনি বাংলাদেশে একটা রান করতে চাচ্ছেন, তাহলে কি আপনি এই বাংলাদেশ সিলেক্ট করে রেখে দেবেন? না, আমি বলি না, বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন না। কেন রাখবেন না? এইখানে আমাদের একটু অ্যাডভান্স সেটিং আছে, এই কারণে আমরা অ্যাডভান্স সেটিং দেখবো, ঠিক আছে। এই যে এন্টার অ্যানাদার লোকেশন, আমরা এখানে আসবো। এখানে আসলে আমাদের যে কোনো লোকেশন সার্চ করলে পাবো। এই যে মনে করেন আপনার বাংলাদেশ টাকা লাগবে, ঠিক আছে, এই যে বাংলাদেশ
কান্ট্রি, ঠিক আছে। এখানে আমরা দেখি, এখানে আমাদের তিনটে অপশন আছে, দেখছেন কয়টা অপশন? তিনটে অপশন। এটা হলো ইনক্লুড, এক্সক্লুড, নিয়ার বাই। ইনক্লুড, এক্সক্লুড, নিয়ার বাই, আমাদের তিনটে অপশন আছে। এখন আমরা সর্বপ্রথম এই তিনটে অপশনের মানে জানি। তিনটে অপশন আমাদের কি বোঝানো হয়েছে। আচ্ছা, ইনক্লুড হচ্ছে কোনো কিছু যোগ করা, মানে আমি এই বাংলাদেশের ম্যাপটাকে এখানে কি করতেছি, যোগ করতেছি। আর এক্সক্লুড মানে আমি কি এই বাংলাদেশের ম্যাপটাকে এখান থেকে বাতিল করতেছি, মানে আমার ইসের মধ্যে যেন বাংলাদেশটা না আসে, ঠিক আছে। আর নিয়ার বাই মানে আমি এই বাংলাদেশের সহ আশেপাশে যত আছে, ইন্ডিয়া, হ্যাঁ, তারপর পাকিস্তান, পাকিস্তান যদিও না, আপনার আশেপাশে যেগুলো আছে, চারপাশে তো ইন্ডিয়ারই, হ্যাঁ, তিন পাশে আমাদের বাংলাদেশ, এটা তিন পাশে তো ইন্ডিয়াই আছে, তাই আশেপাশে যা আছে এটাকে নিয়ার বাই বলা হয়। যেমন আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমরা এইখানে না করে অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স কাছে যাবেন, এখানে গেলে আমরা স্পষ্ট হয়ে যাবে। এখানে আমার একটা সুবিধা কি, ওইখানে আছে যে এখানে আপনার পাবেন না, এই যে এইখানে আপনার এই ম্যাপটা শো করবে না, কিন্তু এই যে আপনি অ্যাডভান্সে গেলে এই জায়গায় আপনার ম্যাপটা শো করবে। আপনি এখানে কি করবেন, মনে করেন যে আপনি ঢাকাতে একটা রান করতে চাচ্ছেন, হ্যাঁ, এই যে ঢাকা, ঠিক আছে। এখন ঢাকায় কোন জায়গা আপনি রান করবেন, হ্যাঁ, কল্যাণপুর ঢাকা, এখানে নাকি ঢাকা সিটি, ঢাকা সিটি, ঠিক আছে। নিয়ার বাই দিলে মানে কি হবে, দেখেন এই নিয়ার বাই দেওয়ার পর ঢাকার আশেপাশে কি কি আছে দেখছেন, শো করতেছে। এখন আপনি যদি এখানে মনে করেন খুলনা দিই, খুলনা, খুলনায় ডিভিশন বাংলাদেশ, প্রভিন্স, প্রভিন্স, ঠিক আছে। এখন আপনার যদি খুলনার এই যে সিটি, আমি সিটি দিলাম, ঠিক আছে। সিটি যদি আমি ইনক্লুড দিই তাহলে আমার খুলনার ভিতরে, পুরো খুলনার ভিতরে আমার একটা শো করবে। আর যদি এক্সক্লুড দিই তাহলে আমার একটা কি, খুলনায় আমার একটা দেখাবে না। আর যদি নিয়ার বাই দিই তাহলে আমার এই যে খুলনার আশেপাশে কি আছে সবগুলো দেখা যাবে, ঠিক আছে। খুলনার আশেপাশে কোন কোন জায়গা আছে, টার্গেট লোকেশন, নিয়ার বাই, খুলনা, খুলনা ডিভিশন বাংলা সিটি, হ্যাঁ, তারপর যশোর ডিভিশন খুলনা, হ্যাঁ, তারপর ডিভিশন বাংলাদেশ, তারপর বাগেরহাট, হ্যাঁ, ডিস্ট্রিক্ট খুলনা, ডিভিশন বাংলাদেশ, ঠিক আছে, ডিস্ট্রিক্ট। তাহলে এই যে খুলনার আশেপাশে কি আছে, ঠিক আছে, খুলনার আশেপাশে কি আছে এটা শো করবে, যদিও মিটের সময় শেষ। খুলনার আশেপাশে কি আছে সেটা শো করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তখন আমি মনে করেন আমি খুলনায় একটা রান করবো। আচ্ছা, এগুলো খুলনা। আমরা কোনো দেশ বা কোনো স্থান সিলেক্ট করলে এখান থেকে আমরা সিলেক্ট করবো, ঠিক আছে। অথবা যদি আমরা নিউ ইয়র্ক বাইরের দেশের কোনো অ্যাড রান করি তখন আমরা কি সিলেক্ট করবো, নিউ ইয়র্ক। যদি আমরা একটা অ্যাড রান করি তাহলে নিউ ইয়র্ক রাখবো। নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট,
ইনক্লুড মানে কি জানেন সবাই? যোগ করা। এক্সক্লুড মানে কি বাদ দেওয়া। নিয়ার বাই মানে কি এই আমি নিউ ইয়র্কের আশেপাশের একটা চালাবো, তাই তো? মনে করেন আমি ইনক্লুড করলাম, এই যে এখন আমার নিউ ইয়র্কের আশেপাশে মানে নিউ ইয়র্কের মধ্যে আমার একটা শো করবে। আর আমি যদি নিউ ইয়র্ক এ দিই, এক্সপ্লোর দিয়ে দেখেন লাল হয়ে গেছে, দেখছেন? মানে আমার নিউ ইয়র্কের মধ্যে আমার একটা দেখাবে না এক্সক্লুড। আর নিয়ার বাই নিয়ার বাই দিলে মানে কি এই যে নিউ ইয়র্কের আশেপাশে কোন কোন শহর আছে এই শহরগুলো আমার শো করতেছে। আমি এই নিউ ইয়র্কের আশেপাশে আমি কোন কোন জায়গায় এটা রান করব, ঠিক আছে? আমার এই জায়গাগুলো শো করতেছে। এখন আমি চাইলে সবগুলো সিলেক্ট করতে পারবো অথবা বাছাই করতে হবে, কয়েকটি সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে তাহলে আমরা সবাই বুঝলাম। সহজ। আপনারা যখন আপনারা করবেন, লোকেশন সিলেক্ট করবেন, সর্বদা আপনারা অ্যাডভান্স সার্চে আসবেন। এইখান থেকে আপনারা লোকেশন সিলেক্ট করবেন না। এইখান থেকে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে আপনার ফায়দা কি? ফায়দা এটাই যে আপনি কি আপনার ম্যাপ দেখতে পারতেছেন। এইখান থেকে আপনার ম্যাপ যাচাই করে আপনার ম্যাপে শো করতেছে আপনার যে যে জায়গায় লোকেশন দিচ্ছেন ম্যাপে শো করতেছে। তার মানে আপনার এখান থেকে অনেক সহজে আপনি লোকেশন সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা এরপর লোকেশনের পরে আমাদের সামনে শো করতেছে রেডিয়াস। রেডিয়াসটা কি? রেডিয়াস দেখে অনেকে হয়তো বুঝে গেছে জিনিসটা কি, 20 মাইল বা কিলোমিটার। আমি যে কোনো লোকেশন এখানে সিলেক্ট করবো, ওই লোকেশনে 20 কিলোমিটার দূরত্বে আমাকে মনে করেন আমি একটা প্ল্যান করবো উত্তরা। ঢাকা উত্তরা, ঠিক আছে? বানানো রয়েছে ঢাকা উত্তরা। আমি যদি ঢাকা উত্তরা দিই, দেখেন ঢাকা কি উত্তরা দিই, এখন আমার এই ঢাকা উত্তরার আশেপাশে যে 20 কিলোমিটার জায়গা আছে ওই জায়গাটা আমার কি 20 মাইল কিলোমিটার কিলোমিটার যে জায়গাটা আছে দেখেন ঢাকা উত্তরার 20 কিলোমিটার মধ্যে কি কি আছে? হিমায়তপুর, ঢাকা, সাভার, টঙ্গী, আশুলিয়া, গাজীপুর, কোনাবাড়ী, বাইপাল, ধামরাইল, পূর্বশাল। যদিও আমরা এই জায়গাগুলো চিনি যে কারণে আমাদের সামনে কি অতি সহজ, কিন্তু যে জায়গাগুলো আমরা না চিনি ওইগুলো আমাদেরকে একটু বাছাই কাছাই করতে হবে যেহেতু আমরা চিনি না, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের ঢাকার উত্তরার আশেপাশে কি কি আছে? টঙ্গী আছে, পূর্বাচল আছে, গাজীপুর আছে, কোনাবাড়ী আছে, বাইপাল আছে। এই যে যেগুলো আছে এগুলো কি আমাদের উত্তরার 20 কিলোমিটার মধ্যে। আর যদি আমরা 20 মাইল দিই তাহলে 20 মাইলের মধ্যে কি কি আছে? ঢাকা উত্তরা 20 মাইল, 20 মাইলের মধ্যে কি কি আছে দেখেন? গাজীপুর আছে, আগে কিন্তু টঙ্গী মন্ত্র ছিল এখন হয়ে গেছে গাজীপুর গেছে। মাইল বড়, কিলোমিটার ছোট, আমরা সবাই জানি। নারায়ণগঞ্জ পড়ছে কিছু, সাভার, হ্যাঁ, তারপর কালীগঞ্জ, তারপর কলিয়াপুর, ঠিক আছে? তারপরে এই আশেপাশে নর্থ সিটির একটু দেওয়া পড়ছে, ঠিক আছে? 20 মাইলের মধ্যে। তার মানে রেডিয়াস কি? রেডিয়াস এমন লোকেশন সিলেক্ট করা যে আমরা সেই লোকেশনে কি রেডিয়াস আমরা এমন লোকেশন সিলেক্ট করবো যে লোকেশনের কি 20 কিলোমিটারের মধ্যে আমরা একটা শো করাতে চাই, বা 20 মাইলের মধ্যে আমরা একটা শো করাতে চাই। তাহলে কি সেই অপশনটাকে কি বলে? রেডিয়াস। রেডিয়াস, ঠিক আছে? আরেকটা অপশন আছে দেখেন, এটা বাদ দিলাম। এখানে আসার পরে দেখেন এই যে নিচে একটা অপশন রয়েছে, লোকেশন জানলাম, রেডিয়াস জানলাম। আপনার ওই পাশে কিন্তু কোনো কাজ নেই, এই পাশে আপনার কোনো কাজ নেই, এই পাশে আপনার মাথা ঘামানোর দরকার নাই। দেখেন এত কিছু কি, এখানে আপনার কোনো কাজ নেই। আমি সোজা এখানে চলে আসলাম, এখানে আসলে আমার এই তিনটা অপশনের মধ্যে সব কাজ, লোকেশন, রেডিয়াস এবং অ্যাড লোকেশন ইন বাল্ব। আচ্ছা
অ্যাড লোকেশন। অ্যাড লোকেশনের বাল্ক, বাল্ক মানে কি বোঝায়? অনেকগুলো বোঝায়। তো আমরা সবাই জানি যে বাল্ক মানে কি অনেকগুলো বোঝায়। মানে আপনি যদি অনেকগুলো লোকেশন আপনি টার্গেট করতেছেন, যেমন আপনি হইতে পারে আপনি কয়েকটা লোকেশনে একটা রান করতে চাচ্ছেন, যেমন খুলনায় চাচ্ছেন, যশোরে চাচ্ছেন, রাজশাহী চাচ্ছেন, ঢাকায় চাচ্ছেন, সিলেট চাচ্ছেন। আপনি কয়েকটা লোকেশন, মানে পুরো বাংলাদেশের মধ্যে না, বাংলাদেশের মধ্যেও কয়েকটা লোকেশন বাছাই করা লোকেশনের মধ্যে আপনি একটা রান করতে চাচ্ছেন। তাহলে আপনার এখানে ওই জায়গায় আলাদা 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 লোকেশন দিয়ে আপনি একটা রান করতে পারবেন, ঠিক আছে? আবার নিউ ইয়র্কে বা বাহিরের রাষ্ট্রে আমাদের একটা কোড সিস্টেম আছে, বুঝছেন? হুম, জিপ কোড বলা হয়। দেখেন আপনাদের দেখাই। হুম, হুম, এই দেখেন জিপ কোড। এই যে কি, এই জিপ কোড কিন্তু একটা লোকেশন, ঠিক আছে? এই জিপ কোড কি একটা লোকেশন। এই লোকেশন, এই জিপ কোড গুলো এটা একটা লোকেশন, নিউ ইয়র্কের একটা লোকেশন গুলো এই জিপ কোড। আপনি অনেকগুলো জিপ কোড, অনেক সময় বাইর কি করবে, অনেক সময় বাইর করবে আপনাদের কিছু জিপ কোড দেবে। জিপ কোড দিলে আপনারা ওই জিপ কোডে যে লোকেশন গুলো আছে ওই লোকেশন গুলোর মধ্যে অ্যাড রান করতে হবে। হুম, তাহলে জিপ কোড দিলে আপনার জন্য কিন্তু সহজ, লোকেশন কষ্ট করে বের করার দরকার নেই, শুধু জিপ কোড বসাই দিলে হয়ে গেছে, ঠিক আছে? জিপ কোড দিলে এরকম কিছু জিপ কোড দেবে। জিপ কোড গুলো আপনারা কি করবেন, এই যে মনে করেন আপনার এই এই এক লাইনের জিপ কোড গুলো আপনাকে দিচ্ছে, ঠিক আছে? এই জিপ কোড গুলো দিচ্ছে। এখন এই জিপ কোড গুলো কি আপনি হ্যাঁ কিভাবে বসাবেন দেখেন। আপনারা কিন্তু জিপ কোড কখনো এই যে লাইন ধরে এইভাবে বসাবেন না, জিপ কোড একটা একটা হ্যাঁ ইন্টারে চাপ দিয়ে আপনি একটা জিপ কোড বসাবেন, ইন্টারে চাপ দিয়ে নিচে যাবেন, আবার একটা জিপ কোড বসাবেন, ইন্টারে চাপ দিয়ে নিচে যাবেন। এভাবে যতগুলো জিপ কোড বসাবেন আপনি আস্তে আস্তে নিচের দিকে যাবেন, ঠিক আছে? আপনার মানে ইকে যাবেন না, এরকম ভাই সাইডের দিক যাবেন না, নিচের দিক যাবেন, ঠিক আছে? হ্যাঁ, এই হলো আমাদের লোকেশনের একটা, বলতে পারেন ভালো একটা ধারণা। হুম, ইউটিউবে ফ্রি ভিডিওর মধ্যে আপনি এত ভালো হয়তো বা ধারণা না পাইতেও পারেন। আচ্ছা, তাহলে আমাদের লোকেশন নিয়ে মোটামুটি একটা ধারণা হইল, ঠিক আছে? হুম, আচ্ছা। এখন আপনার আরেকটা বিষয় আছে এখানে দেখার জন্য। দেখেন, আরেকটা বিষয় আছে এখানে, আমি একটা লোকেশন মনে করেন সিলেক্ট করলাম, এবার সেইখান থেকে আমাদের সিলেক্ট করে দেখা যাবে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট, আমি এই লোকেশনটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন এই দেখেন লোকেশন অপটিশন অপশন, লোকেশন কি অপশন, এই যে লোকেশন অপশনে আসলে এখানে দুটো অপশন পাবেন। এখন এই দুটো অপশনের কাজ কি, ঠিক আছে? দুইটা অপশনের কাজ হচ্ছে, প্রথমটা দেখেন, এই প্রথমটা হচ্ছে গুগল বলতেছে যে আমি আপনাদের বাংলায় ক্লিয়ার করে বুঝে দিতে, এক নম্বর যে অপশনটা। এক নম্বর যে অপশনটা আছে ওই অপশনটা কাজ আছে কি, আমাদের যে এক নম্বরটা আছে দেখেন এখানে কিন্তু গুগল কি করে রাখছে, দিয়ে রাখছে, মানে গুগল সাজেস্ট করে যে আপনি এক নম্বরটা ব্যবহার করেন, মানে এক নম্বরটা সিলেক্ট রাখেন। কিন্তু এক নম্বরটা সিলেক্ট রাখলে ক্ষতি কি, ক্ষতি হচ্ছে গিয়া যে আপনি যদি এক নম্বরটা সিলেক্ট রাখেন তাহলে এক নম্বরটায় বলা আছে কি যে যে ব্যক্তি নিউ ইয়র্কে আছে, নিউ ইয়র্কে বসে সার্চ দেবে,
সার্চ করলে মনে করেন প্লাম্বার ইন নিউ ইয়র্ক, মনে করেন যেমন দেখাচ্ছে আপনাদের। প্লাম্বার ইন নিউ ইয়র্ক, দেখেন প্লাম্বার ইন নিউ ইয়র্ক লিখে সার্চ দেওয়ার পরে যে নিউ ইয়র্কের অ্যাড আমার সামনে শো করতেছে, দেখছেন? যে অ্যাডগুলো নিউ ইয়র্ক শহরে চলতেছে ওই অ্যাডটা কি আমার সামনে শো করছে। এখন আমার সামনে শো করার কারণ কি? আমার সামনে শো করার কারণ হচ্ছে কোনো ডিজিটাল মার্কেটিং গুগল এক্সপার্ট একটা রান করছে, কিন্তু সে এই অপশনটা গুগলের রিকমেন্ড করা অপশনটা সিলেক্ট করছে। এখন রিকমেন্ড অপশনে কি আছে? রিকমেন্ড অপশনে আছে হচ্ছে যে আপনি যদি নিউ ইয়র্কে বসবাস করে যদি সার্চ করেন যে নিউ ইয়র্কে প্লাম্বার ইন নিউ ইয়র্ক, তাহলে আপনার সামনে একটা শো করবে। অথবা নিউ ইয়র্কের প্রতি যার ইন্টারেস্ট আছে, যে নিউ ইয়র্কের প্রতি কোনো কিছু নিউ ইয়র্ক জিনিস নিয়ে সার্চ করে তার সামনে একটা শো করবে। হইতে পারে সে নিউ ইয়র্কে থাকতে পারে অথবা নিউ ইয়র্কের বাইরেও থাকতে পারে, দেখানো হয়। এখন কোনো সার্ভিসের জন্য কোনো ক্লায়েন্ট যদি নিউ ইয়র্কের বাইরে ক্লিক পায়, সে সার্ভিসের একটা অ্যাড রান করছে, কিন্তু সে ক্লিক আসতেছে কি নিউ ইয়র্কের বাইরে থেকে, এটা ক্লায়েন্টের কোনো ফায়দা আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নেই ক্লায়েন্টের, ঠিক আছে? ক্লায়েন্ট বিন্দুবার কোনো লাভ নাই, বরং ক্ষতি। আমি একটা অ্যাডে ঢুকলাম, মনে করেন এই যে একটা অ্যাড আমার সামনে শো করলো, আমি একটা যদি ক্লিক করি ক্লায়েন্টের কি নির্দিষ্ট পরিমাণে একটা টাকা কেটে নিয়ে যাবে, তাহলে ক্লায়েন্টের লাভ কি? কোনো লাভ নেই। তাহলে গুগল রিকমেন্ড করছে, আমি দিলাম, ক্লায়েন্টের লস। ক্লায়েন্ট করবে কি, তুমি আমার অ্যাড রান করছো কিন্তু সব ট্রাফিক তো আসতেছে আমার লোকেশনের বাইরে থেকে, ট্রাফিক আসলে আমার তো কোনো লাভ নাই, বরং কি আমার কষ্ট বাড়তেছে, আমার খরচ বাড়তেছে। এজন্য আপনার গুগল রিকমেন্ড করলেই আমাদের লাভ দিয়ে এই অপশনটা নেওয়া যাবে না। আমাদের চিন্তা করতে হবে, ব্রেন খাটাইতে হবে, মস্তিষ্ক খাটাই আমাদের কেন কোনটা সিলেক্ট করা উচিত, কেন বা কোনটা, ঠিক আছে? কেন সিলেক্ট করা উচিত, কোনটা সিলেক্ট করা উচিত, দেখেন। আর 2 নম্বরে আছে কোনটা? 2 নম্বরে আছে যে শুধু নিউ ইয়র্কে যারা থাকবে, মানে যে জায়গায় বসে সার্চ দেবে ওই জায়গার মানুষের সামনে শুধু একটা শো করবে। এখন যদি ওই জায়গার মানুষের সামনে প্লাম্বার ইন নিউ ইয়র্ক লিখে সার্চ করে নিউ ইয়র্কের মানুষরা, তাহলে তার সামনে একটা শো করলে তার সম্ভাবনা আছে কি সেই সার্ভিসটা নেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি বাংলাদেশে বসে সার্ভিস নিতে পারবো? সম্ভব? সম্ভব না। সে কখনো আসবে প্ল্যান ভাড়া করে আমার সার্ভিস দিতে? আসবে না। আর আমারও সম্ভব না কখনো তার কাছ থেকে কি সার্ভিস নেওয়া। এজন্য আপনারা কখনো গুগল রেকমেন্ড করা অপশনে সিলেক্ট করবেন না, আপনারা সর্বদা সিলেক্ট, তাহলে সিলেক্ট কোনটা করবো? এইটা সর্বদা গুগল রিকমেন্ড করছে দেখি আমরা এটা সিলেক্ট করা যাবে না, আমরা সর্বদা সিলেক্ট এটা করবো। দেখেন যারা ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স করে তাদের সর্বদা শিখানো হয় যে এইটা গুগল রিকমেন্ড করছে, এটাই দিতে হবে যদি অ্যাডের রেজাল্ট ভালো চাও। অ্যাডের রেজাল্ট কি ভালো চাইলে আপনার এটা দিতে হবে, কিন্তু না, অ্যাডের রেজাল্ট ভালো হবে না এটা দিলে। আপনার বাহির থেকে ট্রাফিক আসবে, আপনার কষ্ট বাড়বে, আপনার ক্লায়েন্ট আপনারে দাঁড়াইব, বুঝছেন? তাহলে আপনার কি বাহিরের রেজাল্ট যেন না আসে এদিকে লক্ষ্য রাখা অতীব জরুরি, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমাদের লোকেশন টার্গেটিং এর ক্লাসটা এখানে বিস্তারিত। এরপরে যদি বাকি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ বাকি প্রশ্নের উত্তর দেওয়া হবে।